যে বারবার তরুণ কবি কথাটা শুনছি তাদের আয়োজনে, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় কোনো কবি তরুণ প্রাজ্ঞ প্রবীণ হতে পারে না, সব কবি একই সঙ্গে তাই। বারবারই তরুণ, বারবারই প্রবীণ, বারবারই প্রাজ্ঞ, বারবারই মানে সেই অর্থে চঞ্চল। তাই এই আজকে যাদের তরুণ দেখছি তারা আদতে তরুণ নয়, তাদের মধ্যে নিশ্চয়ই শুধু তারুণ্য নেই, আরো অনেক কিছু আছে। আমি সেই কারণে এরকম একটি আয়োজন তারা করতে পারেন। মেদিনীপুরবাসীকে আমার ধন্যবাদ, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে আজকে দুর্যোগ 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 বারবার বলছেন। শিল্পী এবং সংবেদনশীল মানুষের জন্য দুর্যোগ কোনো বড় কথা না, দুর্যোগকে সুযোগ বড় কথা। সেই শিক্ষা আপনারা আবার আজকে দিলেন। সুযোগ মানে আমাদের যে এই শিল্প ভাবনাকে আপনাদের সামনে আনা, নিজেদের যতটুকু সময় আমরা পারি আমাদের মতো দক্ষতা এবং আমাদের মেধা অনুযায়ী আপনাদের সামনে মেলে ধরলাম। আপনারাও যে রইলেন, এটিকে দুর্যোগ না বলে সুযোগ বলাই ভালো। যে বৃষ্টি পড়ছে সে তো আসার সময় সারা রাস্তায় পড়েছে, এবং যাওয়ার সময় বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাবো অনেকটা দূরে, তখন হয়তো আপনারা কেউ জেগে থাকবেন, কেউ ঘুমিয়ে পড়বেন। কিন্তু আপনাদের হয়ে আমরা এই দুর্যোগকে বলবো যে সব দুর্যোগই কাটবে, রোদ্দুর উঠবে, এবং সেই রোদ্দুরের পরে আবার দুর্যোগ আসবে, কিন্তু শিল্পী তার শিল্পকলা প্রকাশ করবেন, সংস্কৃতি মনস্ক মানুষ তা দেখতে আসবেন, এবং সব মিলে এমন একটা ভয় ডরহীন, মুক্ত এবং একই সঙ্গে পরস্পরের জন্য দাঁড়ানো একটা পৃথিবী বলবো। আমি পৃথিবী বললে বড্ড বড় শোনায়, কিন্তু আমি তবুও আমার এই যে ভূখণ্ডটুকুতে আমরা বাঁচি, সকলের সঙ্গে দেখা হয়, বাংলা ভাষায় কথা বলি, আমরা সবাই জানো পরস্পরের পাশে দাঁড়িয়ে পরস্পরের জন্য একটু প্রাণবায়ু তৈরি করে যেতে পারি। এই দুর্যোগ আর যাই থাক না কেন, সেই কথাটাই তরুণ কবিরা মনে করিয়ে দিলেন। আপনাকে আবারও আপনাদের সকলকে মেদিনীপুর, আমি সত্যি কথাই বলছি, মেদিনীপুরে বারবার আসতে ইচ্ছে করে। আমি কালকে, আমরা এই নাটকটা চন্দননগরে করবো, তারপরের দিন আমি আবার অন্য জায়গায় করবো, কিন্তু মেদিনীপুর যদি আমাকে সুযোগ দেয় আমি আবার আসবো। এই নাটক, অন্য নাটক। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, এবার চৈতিদির কাছে আমরা একটু কিছু শুনে নিই, তাই তো নাকি? নমস্কার। এতক্ষণ ধরেই বললাম প্রত্যেকটা কথা, যে কথাগুলো বললাম সে কথাগুলো কারুর না কারুর কথা, সেটাই আমার কাছে সবচেয়ে জরুরি। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সত্যি এত বৃষ্টির মধ্যে, এত কিছুর মধ্যে আপনারা যে এসেছেন, তাতে এইটুকু মনে হয় যে আপনারা নাটক ভালোবাসেন। তো সেই জন্য মেদিনীপুরের সবাইকে যারা আজকে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর একটাই কথা, আমি আপনাদের কাছ থেকে অনুমতি নিচ্ছি যে বেশি কথা আমি আর বলার কিছু নেই। তার কারণ আমি ওই 11 তারিখের পর থেকে যখনই কাজ, মানে যখনই পাচ্ছি তখনই আমি এই 9 তারিখে তো ঘটেছিল 9 তারিখে, কেউ জানতো না। 10 তারিখে জানা হলো, তারপর 11 তারিখ থেকেই সবাইকে ঢুকতে দেওয়া হলো, তারপর 12 তারিখে বন্ধ হয়ে গেল। এই পুরো যে মানে ঘটনাগুলো ঘটছে, এবং আজকে আমি অনুমতি নিচ্ছি শেষ করার। তার কারণ হচ্ছে আমি এরপরে স্বাস্থ্য ভবনে যেতে চাই। আমি জানি আমার ডিরেক্টর খুব চিন্তিত হয়ে যাবেন, কারণ কালকেও আমার শো আছে, গলাও তো ঠিক মতো রাখতে হবে, বৃষ্টি পড়েছে, কিন্তু তবুও আমি ওদের পাশে গিয়ে দাঁড়াবো কিছুক্ষণের জন্য, সেই জন্যই আমার যাওয়া। ধন্যবাদ। আপনারা সবাই জানবেন যে সত্যি জাস্টিস চাইলে জাস্টিস না দিয়ে উপায় নেই, কারণ আপনারা যদি না বলেন তাহলে সেটা নাই হবে। আমাদের আরো দুজন অভিনেতাদের পরিচয় দেওয়া হয়নি, সুপর্ণা দাস এবং শুভাশিস চক্রবর্তী। সবাইকে অনুরোধ করবো আমাদের সদস্যরা যারা আছেন যদি একটু মঞ্চে আসেন, একটু আমাদের টিম। হ্যাঁ, আপনারা আমাদের পুরো